দর্শক, এই সিলিং ফ্যানটি ঘোরে না। চলুন দেখে আসি সিলিং ফ্যানে কি হয়েছে। সাথেই থাকুন, খুলে দেখি। এখনকার ফ্যান টাক দিয়ে খোলা যাবে না, আপনি হিট দিতে হবে। হিট দিলে আস্তে নরম হয়ে খুলে যাবে। খুলে না, অনেক জাম হয়ে আছে। বৃষ্টি পানি ফ্যানের ভিতরে ঢুকছে তো, তাই খুলতেছে না। আরও হিট দিতে হবে। দেখি তার আগে খুলে কিনে, একটু চেষ্টা করে দেখি। না, আবার হিট দেওয়া লাগবে, খুলতেছে না। প্রচুর অনেক জাম হয়ে আছে। দেখি এখন খুলে কিনে, সাথেই থাকুন। অনেক চেষ্টা করতেছি, খুলতেছে না, জাম হয়ে আছে। যাক, এখন আপনার উপরে হিট দেবো, দেখি উপরে হিট দিলে খুলে কিনা। উপরে হিট দিলাম, দেখি এখন খুলে কিনে। এখনো অনেক জাম হয়ে আছে, দেখছেন, খুলতে চায় না। বেশি আবার চাপাচাপি করলে অনেক সময় ফ্যান ভেঙে যায়, পাতলা ফ্যান তো। অনেক আগের ফ্যান হলে আর ভাঙতো না, হিটও দেওয়া লাগবে না, আস্তে খুলে যেত। এই খুলবে, হ্যাঁ খুলে গেছে। যাই হোক দর্শক, এরকমের সবসময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক হলে ফলো করে রাখুন। লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। খোলা হয়ে গেছে। আপনার কয়েলে সমস্যা আছে, ফ্যানের ভিতরে পানি ঢুকছে আর আপনার বেয়ারিং জাম হয়ে গেছে। বেয়ারিংও চেঞ্জ করা লাগবে। আপনার এই ফ্যানটি আপনার উপরে ছাদ ছিল না, ছিল হয়েছে আপনার আপনার উপরে চাল ছিল, টিনের চাল। ওই চাল থেকে বসার পানি ঢুকছে ফ্যানের ভিতরে। পানি ঢোকার কারণে আপনার কয়েলের সমস্যা হয়েছে আর আপনার বেয়ারিং জাম হয়ে গেছে। বেয়ারিং চেঞ্জ করতে হবে আর কয়েল রিপেয়ারিং করতে হবে, তাহলেই ফ্যান ওকে হয়ে যাবে। পানি ঢুকে একদম কয়েল কালো হয়ে গেছে, দেখছেন। এই বার্নিশও করা লাগবে। কয়েল ঠিক করার পরে, বেয়ারিং চেঞ্জ করার পরে বাকিটু দেখবেন নেক্সট পর্বে। ততক্ষণ সাথেই থাকুন।